হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে 6 দিন পর ক্যামেরা অন করলাম। একটা 6 দিনের লম্বা ছুটি কাটালাম, বেশ ভালো লাগছে অনেকদিন পর ছুটি কাটিয়ে। এরকম না করলে না, আমি ছুটি মানে আমার দুই দিকে ব্যালেন্স থাকলো, মানে আমি ছুটিও কাটানো হলো আবার কাজ থেকে কামাইও হলো না, তাই না? একটু কষ্ট করতে হয়, একটা দিন একটু কষ্ট করতে হয়। একদিনে 6টা ব্লগ বানিয়ে নিয়েছিলাম, তো একটু কষ্ট করতে হয়েছিল সেদিনকে, কিন্তু সেই কষ্টের ফলটা খুব সুন্দর। 6টা দিন রেস্ট, তো তারপরে আবার আজকে ক্যামেরা অন করলাম। আর এই দেখো, এখানে আমার একটা খুচরো পাপের ফল হয়েছে। এগুলোকে তো তাই বলে না, মুখের মধ্যে হলে পরে। সচরাচর কিন্তু আমার মুখে কখনো তোমরা কিছু দেখতে পাও না এরকম টাইপের, মানে হঠাৎ করে করে আবির্ভাব হয়, কোথার থেকে জানি না। তো আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম। সোমনাথ আজকে সারাদিন বাড়িতে ছিল না, ও এইমাত্র ঢুকলো, সেই সকালে বেরিয়েছিল। ও গেছিল হচ্ছে কৃষ্ণনগর, আমাদের বাইকটা এখন আমাদের কাছে নেই, কৃষ্ণনগরে ও দিয়ে এসছে। বাইকের ব্রেক নষ্ট, তোমরা তো জানোই, এর আগেও চাকদাতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে সারাইনি ঠিক করে। তো এখন কৃষ্ণনগরে দিয়ে আসা হয়েছে, কালকে বাইকটা দেবে। তো সোমনাথের তো মন খারাপ হবেই, যেহেতু বাইকটা নেই। আমারও জানো না, বিশাল বিশাল মন খারাপ লাগছে। মানে বাইকটা যে আমাদের বাড়িতে নেই এটা ভাবতেই যেন পারছি না। এখন হেঁটে হেঁটে যাব মোড়ের মাথা পর্যন্ত, টোটো ধরবো, টোটো ধরে যাব হচ্ছে মেয়েকে নিয়ে একটু মেলায়। আমাদের রানাঘাটে শাস্তা নদীর মাঠে হচ্ছে রথের মেলা, রথোৎসবের মেলা। তো সেখানে যাব মেয়েকে নিয়ে। মেয়েকে আগে রেডি করে দিয়েছি, ও গেছে আমার শাশুড়ি মায়ের বাড়িতে সাজুগুজু করে দেখাতে। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি। আর কদিন আগে না তোমাদেরকে যেদিনকে ফার্স্ট টাইম এটা পরে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে দেখো বা কিছু, সেদিনকে এটার যে প্যান্ট, সেই প্যান্টের যে কোমরের যে মানে যেটা দড়ি বলে যে জায়গাটা, ওই জায়গাটা করে না, ওইটা না আমি তুলে পেটের কাছে নিয়ে এসে তারপরে জামাটা পরে তোমাদেরকে দেখিয়েছিলাম। তাই অনেক কমেন্ট এসেছিল যে পেটের কাছটা খারাপ লাগছে। তো এখনো হ্যাঁ, আমার ভুঁড়ি কিন্তু আছে, আমার অবশ্যই ভুঁড়ি আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু ওই দিনকে আমার ওই পেটের মানে প্যান্টের গিটটার জন্য হয়তো বেশি একটু চোখে লাগছিল। তো এখন দেখো আমি কিন্তু ঠিকঠাকভাবে পরেছি আজকে, আগের দিনের মতো ওরম পরিনি। ঠিক আছে, তো চলো যাই। আমি বেশি কিছু সাজুগুজু করিনি, দেখো শুধু চুলটা আঁচড়ে নিয়েছি, একটু হালকা করে লিপ বাম দিয়েছি, আর কিচ্ছু করিনি। ভালো লাগছে না, বাইকটার জন্য খুব মন খারাপ লাগছে। এখন বাইকটা থাকলে হয়তো একটু সাজুগুজু করতাম। এদিক ওদিক কোথাও যাওয়া যাবে না, এখান থেকে সোজা মাঠে, মাঠ থেকে সোজা বাড়ি। তো চলো, সারাদিন তো কিছুই শেয়ার করিনি, এই সন্ধ্যা থেকেই শুরু করলাম, তো হয়তো ব্লগটা খুব ছোট হয়ে যেতে পারে। ঠিক আছে, ম্যানেজ করে নেবো, তোমরা একটু ম্যানেজ করে নিও আজকের দিনটা। চলো চলো হেঁটে হেঁটে যাই, টুকটুকি করবো। হেঁটে হেঁটে গেলে তো ভিড়, বাপরে বাপ, আমরা তো ভাবতেই পারিনি যে এত ভিড় হবে। প্রচন্ড ভিড়। আমাদের আজকের নিবেদন
বাড়িতে কিন্তু এত গরম লাগছে না, এই মেলায় এসে যা গরম লাগছে। তো আমার এমএস ফ্যামিলি পরিবারের এক সদস্যের সাথে দেখা হয়ে গেল। তোমার নাম কি? রিম্পা। রিম্পা পাল। এখানেই বাড়ি তোমার? আমি এই দেখবো না এখানেই। ও আচ্ছা, ঠিক আছে। এরকম ঘেমেছি দেখো, কেনাকাটা করবো কি ঘেমেছ না। এইগুলো কি করে? ওগুলো ঘর সাজায়। না না, এগুলো মাথায় পড়ে না। বাবা, আমি কি পড়তে যে চুলটা ছেড়ে বেরিয়েছি। চশমা পড়ো না, দেখবা কি? আমি দেখতে পাচ্ছি, কাছের জিনিস দেখতে পাই, আমি কানা নাকি? এগুলো ইয়ে করে না, ওই যে চুলে টুলে বাঁধে হয়তো, লাগবে না আমার। ওর লাগবে তো। চুল আগে হোক, চলো তো। লাগবে নাকি তোমার? দীর্ঘদিন ধরে বিভিন্ন মেলায় এই বিবাসের পাঁশকুড়া চপ সুনামের সঙ্গে বিক্রয় করে আসছে। আর এবার এসেছি আপনাদের এই মেলায়, তাই আসুন। বিবাসের পাশ না গো, তুমি ওঠো। কি দেবা উঠলে? কি দেবা? আমি আমার নিজের জীবনটাকে বাজি রাখবো, তুমি কিছু দেবা না? আমি উঠছি না না। গাড়ি চালাতে পারবে? না বললে না দেখি। মেহেন্দির ইতিহাস মনে আছে তো? বিয়ের আগে তো বহিরঙ্গ স্মরণ করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ স্মরণ করে রস আস্বাদন। এইগুলো নিতে পারো, চুইংগাম থেকে দিদি এনেছিল না? না, ভাল লাগে না, চুইংগাম ভাল লাগে না। নেন, ধরেন। কি করবি এবার? ওই সেই চ্যানেলটা চালাবি ইউটিউব খুলে, দিয়ে ওরা যা যা করবে তুই এগুলোকে নিয়ে তাই তাই করবি। আমি তোর প্ল্যানটা বুঝতে পেরেছি। তুই যখনই বললি এটা লাগবে তখনই কি যেন চ্যানেলটার নাম? পুতুল ভিডিও। সে তো তুই পুতুল ভিডিও বলিস, আসলে ওরা কারা?
ওদের নাম কি? হ্যাঁ, ওদের নাম পরি, তারপরে ইন্দু। চ্যানেলটা কার? যার চ্যানেল দেখে ভিডিও দেখে এগুলো করবি? মাই লিটল পরি পুতুল। মাম্পি মেয়েটার নাম, তাই তো? ওটা মানবি, ও তো জিনিস বানায়। পুতুলের সব ছোট ছোট সাবার, তারপরে স্নান করায়। ঠিক আছে, ধর। আমার তবে প্রচুর শপিং হয়ে গেছে আমাদের। খোল তো, চেনটা খোল, এই চেনটা খোল। এ দেখো, ও তোমাদেরকে তো দেখিয়েছি করার সময়। এ বাবা, ঘেটে ঘ হয়ে গেছে তো। আমারটাও দেখ। মেহেন্দি, হ্যাঁ হ্যাঁ মেহেন্দি। আমারটা আর ঘেটো না, তোমার মতো আমারটাও ঘেটে যাবে। খোল, এই যে আমার মতো। খোল আগে, তারপর মোটু মোটু কর। এই যে আমার পাতলু। এই মা, দুটো আলাদা হয়ে গেছে তো, দুটো একসাথে লাগানো ছিল না? এই যে আমার পাতলু। দুটো তো একসাথে লাগানো ছিল, আলাদা হলো কি করে? এই যে আমার কল। এরম কল তোর একটা খেলনার গামলায় রয়েছে মনে হয়, না নেই, দিয়েছিলাম আমি তোকে। এই যে আমাদের দুজনের পাইপ। একটা তোর, একটা আমার। তুই আমার কোনটা? তোর সবুজটা বলেছিলি দোকানে, হলুদটা আমার। এরকম করে খাবি? যা দেবো তাই খেয়ে নিবি? গরুর দুধ খাবি? এই না, আমাকে ডাক্তার খেতে বারণ করেছে। হ্যাঁ হ্যাঁ। আর এই দেখো, চুলের ফিতে কিনলাম আমার জন্য। এবারটা খুলে দাও না, খেলে। ঠিক আছে, এগুলো কখনো ইউজ করিনি এই ফিতেগুলো, আমি খুব মানে দেখি সবাইকে, কিন্তু কখনো কেনা হয়নি, এবার কিনলাম আমার জন্য। স্মাইল। আর হচ্ছে আমার স্মাইল। এইটা কিনেছি, একটা হোয়াইট কালারের তোয়ালে। এটা এই যে এই ওপরটা দেখছো, এই ওপরটা করে এইটা পাতা হবে, ঠিক আছে? দেখবে, পাতার পরে দেখাবো। হেভি লাগে বল এগুলো নিয়ে খেলতে। দেখো, ধর। আর হচ্ছে এটা ওই ঘরে নিয়ে যাই, এটা ঠাকুরের। আর এই ব্যাগটা কিনেছি 50 টাকায়, কি সুন্দর ব্যাগখানা দেখো। না, তুমি দরজাটাকে তো ও হ্যাঁ হ্যাঁ, বাবা ওই ব্যাগগুলো 50 টাকা করে নিয়েছে, ভাবা যায় কি সুন্দর হয়েছে ব্যাগটা। হ্যালো, আমি চেঞ্জ করতে গেলাম পরে, আমি এখন চেঞ্জ করব। বাবা, আরে দরজা খোলো, তুমি আমার মেয়েদের মতো দরজা দিয়ে চেঞ্জ করো নাকি? ভুল তো দিয়ে দিয়েছি। এটা এখানে থাক, ঠিক আছে? এটা দুখানা কিনেছি, একটা লক্ষ্মীর জন্য, একটা গণেশের জন্য। আর এই দেখো, তোমাদেরকে দেখানো হয়নি, গতকাল দেখলে না, মানে আগের ব্লগে দেখেছো না যে অনলাইন থেকে একটা পার্সেল এসছে, তো এই দেখো এই বটিটা এসছে, এটা ঠাকুরের জন্য কিনেছি, ঠাকুরের বটি। এটা করে ফল কেটে ঠাকুরকে দেওয়া হচ্ছে, প্রত্যেক দিনই দিচ্ছি। 6 দিন ধরে তো তোমরা ভিডিও শুট দেখোনি, তো পরে দেখবে, ঠিক আছে? চেঞ্জ করবো। তো বন্ধুরা, চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে এই যে যা কাজ, রাত্রিবেলা ডালিয়া বসানো, ডালিয়া বসিয়ে দিয়েছি সন্ধ্যাতে। আর আজকে রান্না, দেখো আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন, ঠিক আছে? আর এখানে ভাত রয়েছে, যা আছে আমার মেয়ের জনির হয়ে যাবে। চুলে ওইটা দিয়ে বেঁধে নিয়েছি। এই দেখো, আমার এগুলো কেনার না অনেক দিনের শখ হয়েছিল, কিনছিলাম না, কারণ ফার্স্ট যেটা কারণ সেটা হচ্ছে আমার চুল স্ট্রেট ছিল না, তার জন্য কিনছিলাম না। সেকেন্ড টাইম মলে না এগুলোর দাম 300 টাকা বলছিল, আমি এগুলো 10 টাকা দিয়ে কিনেছি মেলা থেকে, মলে 300 টাকা বলেছিল, বুঝতে পারছো? তো তার জন্য কেনা হয়নি আর কি। তো এগুলো না অনেকগুলো কিনবো, আমার এগুলো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এমনি এখন চুলে কাঁকড়া ক্লিপ দিতে পারবো না, তোমরা তো প্রচুর কমেন্ট করেছিলে যে চুলে কাঁকড়া ক্লিপ কেন দিচ্ছ, চুল নষ্ট হয়ে যাবে। বুঝতে পারিনি গো, আসলে কাঁকড়া ক্লিপগুলো সবাই কেনা হয়েছিল, তো সত্যি কাঁকড়া ক্লিপ এখন চুলে দিলে তাড়াতাড়ি চুল নষ্ট হয়ে যাবে, তার জন্য এখন গার্ডারটাই আমাকে ইউজ করতে হবে। তো এরকম গার্ডার দেখবো বাজারে পাই কিনা, পাবো তো অবশ্যই। কসমেটিক্সের দোকানে গেলে মনে হয় অ্যাভেলেবেল পেয়ে যাবো, যাওয়া হয়নি কখনো, দেখা হয়নি, মলেই গেছিলাম, ওখানে দাম বেশি বলেছিল, নিইনি। যাই হোক, আর কি, ব্লগটা বোধহয় ছোটই হলো, আমি এখন এডিট করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করে শোবো। আগে এডিটের কাজটা করে নেবো, কারণ খাওয়া দাওয়া করে শোয়ার পরে না আর এখন এডিট হয় না, জানো তো? আগে এডিটের কাজটা এখন আমাকে করে নিতে হয়, কারণ খাওয়া দাওয়া করে শোয়ার পরেই হচ্ছে সেই 221B হ্যারিসন রোড যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে ভূতের গল্প শুনতে শুনতে রাত্রিবেলা ঘুমাই প্রত্যেক দিন। আর সত্যি ও মানে কি বলবো, একটা পুরো মানে শুনতে 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 কখন যে তন্দ্রা এসে যায় আমি টেরও পাই না।
এত ভালো লাগে না, মানে এত ইন্টারেস্টিং গল্প না, ভূতের গল্পগুলো এত ভালো লাগে শুনে, চোখ বন্ধ করে শুনি তো মনে হয় আমার চোখের সামনে রয়েছে, মানে ঘটনাটা ঘটছে, পুরো চোখের সামনে সবকিছু দেখতে পাই। কল্পনার মধ্যে মানুষগুলোকে সব কল্পনা করে নিই, জায়গাগুলোকে কল্পনা করে নিই। যাই হোক, এটা বোধহয় সবার সাথেই হয়। এই কদিন অনেক ভালো মন্দ খেয়েছি, আর এই কদিন ধরে এখানেই রান্না বান্না করে খাচ্ছি। 6 দিন পর আসলাম ক্যামেরার সামনে, এই কদিন এখানেই রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। কারণ মা শরীর খারাপ পড়বে, মা দেখবে এত উপোস করে। আজকে হচ্ছে পঞ্চমীর উপোস। গতকালকে করেছে কি বিপত্তারিণীর উপোস, তার আগের দিন করেছে কি আমাবস্যার উপোস, তার আগের দিন কি একটা ছিল তাই উপোস করেছিল, কি যেন একটা ছিল, মানে পরপর 3-4 দিন ধরে উপোস। শরীর খারাপে পড়বে, শোনে না তো আমার কথা। এত তো মানার দরকার নেই বাবা, এমনি মন থেকে ভক্তি করো না ঠাকুরকে। ঠাকুর কি বলেছে তুমি উপোস করে না খেয়ে দে সারাদিনের পর দিন এভাবে থাকো? যাকে আবার রোগ বালাই হলে সেই ঠাকুরকেই ডাকবে, মা ঠাকুর আমার রোগ হয়েছে সারিয়ে দাও। সেই তাহলে কি হলো, ঠাকুর তখন রেগে যাবে, বলবে আমি কি বলেছি তোমাকে দিনের পর দিন না খেয়ে থাকতে এরকম। তো এই তো তার জন্য এখানেই রান্না বান্না করে এখানেই খাওয়া দাওয়া হচ্ছে কদিন ধরে। শুধু মাঝখানে একদিন একসাথে খাওয়া দাওয়া হয়েছিল, ওই দিনকে ইলিশ মাছ কিনেছিলাম, কাঁচকলা দিয়ে ঝোল করেছিলাম ইলিশ মাছের। ওই কি বলে বৌদির কাছ থেকে রেসিপি নিয়েছিলাম ফোন করে, দার্জিলিং এর বৌদি, রেসিপিটা শুনে তারপরে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করেছিলাম, ভালো হয়েছিল খেতে। এই তো, আর বাদ বাকি কদিন ধরে আমরা এই টুকটাক এইভাবে খাওয়া দাওয়া করে চালাচ্ছি। এই কি বলে মাছ ভাজা, মানে এমনি রুই মাছ ভাজা টাজা, বা ডাল, সিদ্ধ ভাত, ডালিয়া, এই সব করে করে আমাদের চলে যাচ্ছে টুকটাক করে। মাঝখানে একদিন কচুর শাক অর্ডার করেছিলাম, মেয়ে কচুর শাক খাওয়ার জন্য বায়না করছিল। এই তো, আসলে কদিন ধরে ব্লগ করিনি তো, তোমাদের সাথে কত কথা জমে গেছে, সেগুলো এখন মানে সব হড়বড় করে বেরোচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার। সিটি পড়ার টাইম হয়ে গেছে, দেখো সিটি পড়তে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।